এদিকে লিভারপুল সমর্থকদের আনন্দ রূপ নিয়েছে বেদনায়। ভিক্টোরি প্যারেডে গাড়ি চাপায় শিশুসহ আহত অন্তত 50 জন। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে 53 বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দাবি, এটি কোনো সন্ত্রাসী নয়, বিচ্ছিন্ন ঘটনা। লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি আহত সমর্থকদের প্রতি সমবেদনা জানিয়েছে। 5 বছর পর প্রিমিয়ার লিগ ট্রফি পুনরুদ্ধার। আগেরবার যে উৎসবে বাধা হয়ে দাঁড়িয়েছিল করোনা, তাই এবার ভিন্ন মাত্রা পেয়েছিল অলরেডদের বিজয় র্যালি। রং বেরঙে সেজেছিল গোটা লিভারপুল। কিন্তু কে জানতো আনন্দ রূপ নেবে বিষাদে। অপ্রত্যাশিত এক ঘটনা ম্লান করে দিয়েছে লিভারপুলের ট্রফি উৎসব। ছাদ খোলা বাসে ট্রফি হাতে সালাহ ফন্ডাইকদের বরণ করে নিতে হাজির হয়েছিলেন হাজার হাজার সমর্থক। কিন্তু হঠাৎ সেই ভিড়ের মধ্যে উঠে পড়ে একটি কালো গাড়ি। শিশুসহ আহত অন্তত 50 জন। 27 জনকে নেওয়া হয়েছে হাসপাতালে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কে সেই ঘাতক, আর কেনই বা এমন কাণ্ড ঘটালেন, তা এখনও জানা না গেল সন্দেহভাজন হিসেবে 53 বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, কোনো সন্ত্রাসী হামলা নয়, এটি নিছকই বিচ্ছিন্ন ঘটনা। এটা সন্ত্রাসবাদ নয়, কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এমনটা করছে বলেও মনে করছি না। আমাদের বিবেচনায় এটা বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এমন ঘটনা দুঃখজনক। আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি, আর ঘটনাস্থল সম্পর্কে আমরা নিয়মিত আপডেট রাখছি। তদন্তে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। মর্মান্তিক ঘটনায় দুঃখ ভারাক্রান্ত লিভারপুল পাশে দাঁড়িয়েছে সমর্থকদের। নিয়মিত পুলিশের সাথে যোগাযোগ রাখছে ক্লাব কর্তৃপক্ষ। আহতদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তদন্তকারী প্রতিষ্ঠানকে সহযোগিতারও আশ্বাস দিয়েছে লিভারপুল। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।